الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون صدق الله مولانا العظيم আজকে 16 মে 2024 জামিয়া হোসেনিয়া মদিনাতুল উলুম মাদারীনগর মাদ্রাসা রোড শিবগঞ্জ নারায়ণগঞ্জ কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র স্থায়ী মজলিসের সচ্ছল সভাপতি উপস্থিত হযরত ওলামায়ে ইকরাম শ্রদ্ধেয় জ্ঞান এবং প্রাণ যুবক ভাইরা আল্লাহ তাআলার বরকত সর্ব প্রশংসা যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে আল্লাহ তাআলার জন্য জমা হয়ে কিছু কথা বলার শোনা তৌফিক দান করেছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আমি কোনো লাইন কথা বলবো বুঝতে উঠতে পারছি না, বুঝতে পারছেন? আমার মনে হয় ছাত্ররাই বেশি, ছাত্রদের জন্য কথা বলা উচিত এক লাইনে, কিছু আওয়াম আছেন তাদের জন্য কথা বলা উচিত আরেক লাইনে। আমি স্বাভাবিক ভাবে আমরা আওয়ামের একটু প্যারাসিটামল দিই, আমরা আওয়ামের ডাক্তার প্যারাসিটামলের ডাক্তার, প্যারাসিটামল দিতে আর বেশি করতে হবে না, বেশি কিছু জানতে হবে। আইনের দাম আল্লাহ তাআলার কাছে কত? মূলত চারটা জিনিস, পুরো দিন হলো চারটা জিনিস, হলো পুরো দিনের খোলাসা। এক নাম্বার হলো আইন, দুই নাম্বার হলো আমল, তিন নাম্বার হলো তাকওয়া। তিন নাম্বার কি? এক নাম্বার হলো আইন, দুই নাম্বার হলো ঈমান, তিন নাম্বার হলো আমল, চার নাম্বার হলো তাকওয়া। এই চারটাই পুরো তালিমাতে নবুয়তের খোলাসা। তালিমাতে নবুয়তের খোলাসা মোট কয়টা? চারটা। এক নাম্বার হলো কি? আমরা ভাবছিলাম ইলম হলো দুই নাম্বার, আমরা ভাবছি ইলম হলো ঈমান হলো আগে, ইলম হলো পরে, লেকিন না, ইলম হলো আগে, ঈমান হলো পরে। ঈমান ইলমের উপরে মুরাক্কাব হয়, ঈমান কিসের উপরে মুরাক্কাব হয়? ঈমানের উপরে ইলম মুরাক্কাব হয়।
আইনের উপরে ঈমান রাখতে হবে। কি বলছে বলেন? আইনের উপরে কি হবে? এই জন্য আইন হলো জমিন, জমিন, ঈমান হলো গাছ, আমল হলো শাখা প্রশাখা, আর জিকির ও আজকার হলো ফল, আর হায়াত তৈবা ফলাফল, আর জান্নাত হলো ফলাফল। এই জন্য ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء। আল্লাহ তাআলা বলেন, দেখো আমি কালেমায়ে তৈবার উদাহরণ দিচ্ছি কিসের সাথে? কালেমায়ে তৈবা হলো ওই গাছের মতো, যে গাছের শিকড় জমিনের তলদেশে, শাখা প্রশাখা আসমান পর্যন্ত বিস্তৃত। এবং গাছের সাথে তাসবিহ কেন দিলেন? কি গাছের যেমন 5টা বস্তু থাকে, কালেমায়ে তৈবারও 5টা বস্তু আছে। গাছের 1 নাম্বার আছে গাছের শিকড়, 2 নাম্বার হলো গাছের মূল গাছ, 3 নাম্বার হলো গাছের শাখা প্রশাখা, 4 নাম্বার হলো গাছের ফল, আর 5 নাম্বার হলো গাছের ফলাফল। গাছের কি বলেন? ফলাফল। গাছের শিকড়কে সকলেই বুঝি, লেবু গাছের শিকড়, এরপর লেবু গাছ যদি না হতো, শাখা প্রশাখা 2 আনা হতো না, শাখা প্রশাখা যদি না হতো, গাছের 2 আনা হতো না, গাছ যদি না হতো, শিকড়ের 2 আনা হতো না। কি হয়? শিকড় যদি না হতো গাছ হতো না, গাছ যদি না হতো শাখা প্রশাখা হতো না, শাখা প্রশাখা যদি না হতো ফল হতো না, ফল যদি না হতো ফলাফল হতো। এই জন্য আমাদের দেশে মাকাল ফল আছে, মাকাল ফল, কেঁদা গাছ, কেঁদা মাকাল ফল আছে না, একটা ফল আছে দেখতে আসলে চেয়েও সুন্দর, মুখে দিলে তিনটা, কেউ খায় না। এটা পৃথিবীতে কোনো জানোয়ারও খায় না, গরুও খায় না, ছাগলও খায় না। এটা এত চিন্তা, এটা কেউ খায় না, কিন্তু দেখতে অনেক কি। এই জন্য এটা ফল তো আছে, ফলাফল নাই। এই জন্য এটা গাছ কেউ যখন করে লাগায় না। এটা গাছ যদি কেউ কোথাও কেউ দেখে উপরে চলে যায়, চলে যায়, কিনে যায়। এটা ফল, ফলাফল নাই, ফলেন এই গাছের কি নাই বলেন? ফল তো আছে, দেখেন কি নাই? এটা ভিটামিন সি, ডি, এ, বি কোনটা নাই বলে ওটা ওই ফলের 2 আনার দাম নাই, ওই গাছের 2 আনার দাম নাই, ওই শিকড়ের 2 আনার দাম কি। তাহলে বোঝা গেছে এদিক থেকে বললে শিকড় যদি হয় তো গাছ হবে, গাছ যদি মজবুত হয় শাখা হবে, শাখা যদি মজবুত হয় ফল হবে, ফল যত দামি হবে ফলাফল তত বেশি হবে। কি এত বড় দেখুন, একদম রসে রস, রসে ভরা, ঠিক দিলেও রসে ভরা, ঠিক দিলেও রস করে না। বুঝলেন নাই কথা বল? এজন্য কয়টা লাগবে বলেন? 1 নম্বর কি? শিকড়, 2 নম্বর কি? গাছ, 3 নম্বর কি? শাখা প্রশাখা, 4 নম্বর কি? ফল, 5 নম্বর কি? এবার কালেমায়ে তৈবার শিকড় হলো আল্লাহ ইলম ওয়াল মারিফা। বলেন শিকড় কি বলেন? ইলম হলো শিকড়, বলেন শিক্ষা জাতির মেরুদণ্ড, বলে না বলে না? শিক্ষা জাতির মেরুদণ্ড বলে কি বলে না? হ্যাঁ, এখন হচ্ছে শিক্ষা জাতির কি এসব কারাদণ্ড। এখন শিক্ষা হচ্ছে জাতির কারাদণ্ড। এতদিন বলতাম শিক্ষা জাতির কি, এখন শিক্ষা হচ্ছে জাতির কি কারাদণ্ড। এখন শিক্ষা হলো এসে হেসে খেলে পড়ি, হেসে খেলে দেশটাকে ধ্বংস করি। কি হচ্ছে বলেন? স্কুল কলেজের মতো স্লোগান কি? হেসে খেলে পড়ি, হেসে খেলে দেশ গড়ি, হেসে খেলে দেশটাকে ধ্বংস করি। এটা স্মার্ট বাংলাদেশের স্লোগান, এটা স্মার্ট বাংলাদেশের কি স্লোগান। তাহলে আইন 1 নম্বর কি? তাহলে কালেমায়ে তৈবার শিকড় কি?
সহজ ভাষা ইলম মানে আলফাজ শিখা, মারিফাত মানে আলফাজের রব্ত শিখা। কি হচ্ছে? ইলম মানে আলফাজ শব্দ শিখা, আর মারিফাত মানে আলফাজের রব্ত শিখা। কি হচ্ছে বলেন? এই জন্য ইহুদিদের বেলা মদিনার ইহুদিদের বেলা আল্লাহ কি বলছেন, এরা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। বাবা তার ছেলেকে শিখিয়ে না জানে, বাবা ছেলেকে শিখে চিনার বেলা ইলম ব্যবহার করে না, ইয়ারিফু ব্যবহার করছে। কামা ইয়ারিফুনা, ইয়ারিফুনা মানে কি? ইয়ারিফুনা মানে কি? তাহলে ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। এরা তাদের ছেলেদেরকে যেভাবে চিনে, এরা রাসূল আপনাকে তারা এভাবেই চিনে। আপনার মারিফত এদের কাছে এই পরিমাণ হাসিল আছে, যেভাবে এদের ছেলেদের মারিফত এদের কাছে কি আছে বলে হাসিল আছে। কি ভাই দেখেন, যেমন তোমাকে একটু জিজ্ঞেস করলো তুমি কি মোশতাকুর নবী সাহেবকে চিনো, তো সে কি বলে দেখো জি আমি অবশ্যই চিনি। আর ইনারা জিজ্ঞেস করো তুমি কি চিনো, আলামু আমি খুব বেশি চিনি না, তবে কিছুটা জানি। কি তাহলে আরিফু আর আলামের মধ্যে পার্থক্য একটু আছে। কি আছে বলেন? আমি একটু পার্থক্য করলে আলামু জামাত দিয়ে চিনি, আরিফু দিল দিয়ে চিনি। কি বলছি বলেন? মাথায় ছাত্র মাসে অ্যাডভান্স কিছুটা বুঝতেছে। তাহলে মারিফাত আর ইলমের মধ্যে একটু কি আছে, একটু পার্থক্য আছে। আর কালিমা তাইয়্যিবা শিকড় হলো আল ইলমু ওয়াল মারিফা। বলেন আল ইলমু ওয়াল মারিফা, আল ইলমু ওয়াল মারিফা। আর এখন ওই মারিফাতকে বানাইছে মুআরাফা। তাহলে এদের পরিভাষায় যে মারিফাত, এই মারিফাত সেই মারিফাত নয়। কি বাঙালিদের কাছে যে মারিফাত আছে বলেন, বাঙালিদের কাছে যে কি আছে বলেন, এই মারিফাত সেই মারিফাত কি? ইলম হলো মারিফাতের জন্য সিঁড়ি, ইলম হলো মারিফাতের সিঁড়ি, মারিফাত হলো ছাদ, ইলম হলো সিঁড়ি। সিঁড়ি ছাড়া ছাদ যেমন, ইলম ছাড়া মারিফাত তেমন। সিঁড়ি ছাড়া কিন্তু ছাদের দুই আনা দাম নাই বলেন, সিঁড়ি ছাড়া ছাদের কিন্তু কি নাই বলেন। তাহলে ইলম ছাড়া মারিফাত কেমন? সিঁড়ি ছাড়া ছাদের মতো, সিঁড়ি ছাড়া কিসের মতো? তাহলে আল ইলমু ওয়াল মারিফা এটা হলো কালিমা তাইয়্যিবা শিকড়। বলেন শিকড় যত তাজা গাছ তত তাজা, এবার গাছ যত তাজা শাখা প্রশাখা তত বেশি, এবার শাখা প্রশাখা যত বেশি ফল তত বেশি, এবার ফল যত বেশি ফলাফল তত বেশি। কি হয়? এই জন্যই আমাদের ইলমের পেছনে দুশমন এভাবে লাগছে। আমাদের ইলমের পেছনে দুশমন এভাবে লাগছে কেন? আমাদের ইলম ছিল মেরুদণ্ড, এখন হয়ে গেছে কারাদণ্ড। এটা কেন হয়ে গেল? এই জন্যই ওরা বুঝছে, ওরা গবেষণা করে বুঝছে সারা পৃথিবী থেকে আমরা দিন বুঝতে পারলাম, ইসলামকে বুঝে দিতে পারলাম। হ্যাঁ, কোথাও সমাজতন্ত্রের নামে, কোথাও গণতন্ত্রের নামে, কোথাও রাজতন্ত্রের নামে সারা পৃথিবী থেকে আমরা ইসলাম বুঝে দিতে পারলাম, কিন্তু বাংলাদেশে পাচ্ছি না কেন? ওরা বুঝছে বাংলাদেশের শিকড় আছে, শিকড় বাংলাদেশে কি আছে? একদিকে মুছে দিলে আরেকদিকে কাছে একজনকে ধরে নিলে একজনকে এক মাসে বন্ধ করতে সব মাদ্রাসা হয়ে গেছে, একজনকে উঠে নিতে 7,000 জন হয়ে গেছে।
না এর কারণ শিকড় আছে যে শিকার আছে কি আছে শিকড় সবাই কেন আল্লাহ তাআলা বলেন না আসমিয়া খাবে এটা শিকড় জমিনের তলদেশে এটা পৃথিবীতে উঠতে পারবে না আসমিয়া খাবে এই জন্য আল্লাহ বলেন আসমিয়া ফি কুলুবিল মুমিনিন আসমিয়া ফি কুলুবিল মুমিনিন আসমিয়া খাবে এই গাছের শিকড় জমিনের তলদেশে এর অর্থ এই গাছের শিকড় মুমিনের কলবে মুমিনের কি খোদা না করতে আমাদের বাজার থেকে যদি সবগুলো কোরআন শরীফ হারিয়ে যায় আমাদের কোরআন শরীফ হারিয়ে যাবে আমাদের নিজের মশা বাংলা বাজারের সব নিজের মশা যদি পুড়ে ফেলে আমাদের সলাপ মুছে যাবে সব নামীর যদি উঠে যায় আমাদের নামও বসে যাবে আমরা ছাত্র জীবনে নিজের মশাই করছি আমাদের চাচা বলছেন যদি খোদা না করতা নিজের জন্য এভাবে করবা যদি খোদা না করতা আজকে পৃথিবীতে সব মাদ্রাসা বন্ধ করে দেয় আর যদি কোনোদিন বাজারে না আর যদি কোনোদিন কোনো মাদ্রাসা না হয় তোমাকে যদি আজ জীবনে কখনো করতে না দেয় তুমি যেন আবার নিজের জন্য নষ্ট করতে পারো এরকম পড়াশোনা করো আমাদের কিন্তু সবসময় কথা বলতেন এখন তুমি নামী করছো আমাদের না খাতা নামী করার পরে পৃথিবী থেকে নাম হঠাৎ নাও বসে দিতে আর কোনো কিতাব পৃথিবীতে নাই শুধু নামীর আবার তুমি আছো তুমি যেন আবার নামীর মধ্যে মাপ করতে পারো কি হয় তাহলে পড়াটা করতে হবে কি রকম দাদা কাছে বাঁচতে যান বাঁচতে আছে ওই বাবা এই পড়া না করে রিক্সা চালানো মানা কি বলছি কি করছি দাদা বলছে বাঁধতে ধান বাঁধতে আছে বুঝছেন এখন ঢাকার বলুন দাদা বলছে এখন বাঁধতে কি কি বাঁধতেছে এখন ভালো করে শুকানে ধান বাঁধতেছে এখন কি ভাত হবে না চাউল হবে না নষ্ট হয়ে যাবে কি হ্যাঁ নষ্ট হয়ে যাবে তাহলে বোঝা গেছে বলেন বলো নষ্ট মূলা নষ্ট বেগুন নষ্ট কাঁঠাল কোন দাম আছে তো নষ্ট মূলা কিসের দাম নষ্ট মূলার দাম না নষ্ট মূলার দাম আছে কত এই জন্য এক নম্বর বিষয় হলো এক নম্বর বিষয় কি এক বিখ্যাত কিতাব ভারতের কিতাব এর মধ্যে আজীব কথা লিখছে বলতেছে সারা পৃথিবীর সমস্ত ইবাদত হলো আঙ্গুলের মাথার পানি জিহাদ হলো সমুদ্রের অবশিষ্ট পানি সমস্ত ইবাদত কি জিহাদ কি এবার সমস্ত ইবাদত যোগ জিহাদ সমান সমান যে পরিমাণ এই পুরোটাই হলো আঙ্গুলের মাথার পানি তলাহুল ইলম হলো সমুদ্রের অবশিষ্ট পানি এর চেয়ে দামি কোন কথা আমি আমার জীবনে শুনি নাই আমি এবার মক্কা শরীফের কিতাব পড়ছি হারামের মান করা আমার নামাজ আমি আমার নামাজ কিন্তু চলে গেল আমার মতো 70 কোটি মানুষ যদি একসাথে নামাজ পড়ে তুই ইয়াহুদিদের কোনো টেনশন নেই বুঝলেন ইয়াহুদিদের কোনো কি নেই বলেন আর যদি 70 কোটি পরিবর্তে 70 জন মানুষ নামাজ রোজা হজ যাকাত সব নিয়ে এবার জিহাদের জন্য দাঁড়িয়ে গেছে এবার এই 70 জন ওই 70 কোটিদের থেকে বেশি দাম তাদের কাছে বেশি ভারী বলেন তাদের কাছে বেশি কি আল্লাহর কাছে বেশি দামি অর্থ কি এই 70 জন কি নামাজ বাদ দিয়ে 70 জন রোজা বাদ দিয়া তাকওয়া বাদ দিয়া তাহলে নামাজ রোজা হজ যাকাত সহ এই 70 জনের দাম ওই 70 কোটি থেকে বেশি কোন 70 কোটি থেকে বেশি যে 70 কোটি তাদের কি নাই জিহাদ নাই এই 70 কোটি নামাজি রোজাদার তাহাজ্জুদওয়ালা সব ঠিক আছে শুধু একটা নাই জিহাদ এই 70 কোটি থেকে এই 70 জনের দাম বেশি যাদের কাছে কি আছে আচ্ছা এবার এই 70 জনের কাছে জিহাদ আছে এই
70 জন কতজনের থেকে দাম বেশি? এবার 7 জন মানুষ দাঁড়াইছে, আমরা নামাজও করবো, রোজাও রাখবো, হজও করবো, জাকাতও দিব, জিহাদও করবো, আর সাথে সাথে আমি 10 জন ছাত্রকে কোরআন শরীফ পড়াবো। এবার দুশ্মনের কাছে এই 10 জন ওই 70 জন থেকে ভারী। দুশ্মনকে বুঝে নামাজি সত্যের দা জবাব করে দিলাম শেষ, এদের দ্বারা আমাদের কোনো অসুবিধা নেই, ওরা আছে 70 জন, এদের থেকে অনেক একটা খবর আছে। আমরা তালা ভাড়ার মতো চিপ দিলে মশার মতো চিপ দিলে শেষ। আপনি 70 জন সারা দুনিয়ার সব টিকিট কিনবে তো সবাই না কি অস্ত্রের মজুদ ফেলে দিচ্ছে, মজুদ এমনিকে অস্ত্রের মজুদ যা আছে বলছে আমাদের অস্ত্রের মজুদ যা আমি সব তুলে দিলাম, তারপর সব নিয়ে যান। তাহলে এরা সারা পৃথিবীর সমস্ত তাহাজ্জুদ গুজারদের থেকে কত ভারী। এজন্য কাফারাল্লাহু মুজাহিদিনা ওয়াল কাঈদিনা দারাজা। সুবহানাল্লাহ বলেন। এই কাঈদিনের মধ্যে কারা কারা আছে, কারা কারা নাই? এই কাঈদিনের মধ্যে বুঝে না মুহাদ্দিস, আমি না আগে বলছি আমরা ছোট ছেলেগুলো তো ওয়াজ না শুনতে চাই, আমি এই জন্য বলছিলাম কারণ আপনি সময় একদম কম, অল্প সময় যদি মুরব্বীরা কেউ আসে তারা যারা আগে বসতে পারে, তারপরে যদি একরাম করতাম তুমি আমরা খুশি হয়ে যেত, তোমাদের মাথা তাড়াতাড়ি বিল্ডিং হয়ে যেত। বাড়িতে চলে যাও, আপনারা বাড়িতে চলে যাও, আপনারা বাড়িতে চলে যাও, সবাই আপনারা বাড়িতে চলে যাও, বাড়িতে যাও, বাড়িতে যাবে ওই রুমে যাও, আমাদের ছাত্ররা আছে রিজার্ভ ফোর্স, আপনারা যাও, আমরা সামনে আসুন। এটা কি এটা রিজার্ভ ফোর্স জায়গা নাই, মানুষ দেওয়া দেখছেন কিছু ঈদের পরে প্রথম মসজিদ হবে এই জায়গা, আজকে তারিখ দিয়ে দেব। আলহামদুলিল্লাহ এই কাজপুরের কাছে হাজি সাহেব আমাদেরকে 1100 টাকা টাকা দিচ্ছে, আজকে এটা দোয়া হয়েছে আলহামদুলিল্লাহ। ঈদের পরে প্রথম মসজিদ হবে এখানে, প্রথম মসজিদ অল্প সময় অল্প সময় অল্প সময় আমরা কি বলছিলাম জানি, সবচেয়ে কম দাম হলে বক্তা, পেলেন নাই, আমল নাই, শুধু আওয়াজ আছে, শুধু কি আছে বলেন, মন করলে সবচেয়ে দামি 5 টাকা অবস্থা কি বলছিলেন, একটা কথা কি বলছিলাম, তাইলে বলেন কাঈদিন, মুজাহিদিন, কাঈদিন, মুজাহিদিন, এবার তাহাজ্জুদ গুজার হলো কাঈদিন, তাকবীরুল্লাহ ওয়ালা কাঈদিন, তাকবীরুল্লাহ ওয়ালা কাঈদিন, মুবাল্লিগিন কাঈদিন, সারা পৃথিবীর সমস্ত ইবাদত গুজার কাঈদিন, এর বিপরীত হলো মুজাহিদিন, এর বিপরীত হলো কি মুজাহিদিন। এবার কাঈদিন যোগ মুজাহিদিন যদি একসাথে হয়, সারা দুনিয়ার সমস্ত তাহাজ্জুদ গুজাররা যদি মুজাহিদ হয়, সারা দুনিয়ার সমস্ত তাকবীরুল্লাহ ওয়ালা যদি মুজাহিদ হয়, সারা দুনিয়ার সমস্ত তাবলীগী ওয়ালাও যদি মুজাহিদ হয়, সব যদি একসাথে মুজাহিদ হয়ে যায়, সারা পৃথিবীর 200 কোটি মানুষ যদি একসাথে মুজাহিদ হয়ে যায়, আল্লাহর কাছে যে পরিবার দাবি একজন শুধু এলের তলব করে সেটা আল্লাহ কাছে পাচ্ছে বেশি।
আরেকজন কি বুঝলেন? সবাই কম। এই জন্য সারা পৃথিবীর 800 কোটি মানুষ একসাথে মিলে এক জায়গায় এক মসজিদে নামাজ পড়তে পারে। মাসালাম 800 কোটি মানুষ এক মসজিদে নামাজ পড়তে পারে। ওই মসজিদের যেখানে সেজদাতে এটা স্বর্ণ দিয়ে বানাইছে, 4টা হীরা দিয়ে বানাইছে। এই মসজিদের কি বলে দামি হবে? এই মসজিদের যদি এই মসজিদ থেকে এই মাদ্রাসা, যে মাদ্রাসা ফ্লোরের মাটি 10জন ছাত্র ট্রান্সলেট করে, এদের দাম বেশি। এগুলো বুঝি কথা, এগুলো বুঝি কথা, এটাই এটাকে বলছেন الذين آمنوا والذين أوتوا العلم والذين أوتوا العلم درجات। এটাকে বলেছেন هل يستوي الذين يعلمون والذين لا يعلمون أمن هو قانت آناء الليل ساجدا وقائما يرجو رحمة ربهم ويخافون عذابه। هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। তখন সারা পৃথিবীর তাহাজ্জুদ এক জায়গায়, সারা পৃথিবীর নামাজি এক জায়গায়, সারা পৃথিবীর তাবলীগওয়ালা এক জায়গায়, সারা পৃথিবীর জিহাদওয়ালা এক জায়গায়, ইলমওয়ালা আরেক জায়গায়। এবার বুঝে আসছেন? هل يستوي الذين يعلمون والذين لا يعلمون والعلم ولا কালেমায়ে তৈয়বার শিকড়ওয়ালা যারা পরে আসছে তারা কথাগুলো শুনে নেই। আবার বলছি, কালেমায়ে গাছের যেমন 5টা জিনিস, কালেমায়ে তৈয়বার 5টা জিনিস। গাছের যেমন শিকড় আছে, গাছের যেমন মূল কাণ্ড আছে, গাছের যেমন শাখা প্রশাখা আছে, গাছের যেমন ফল আছে, গাছের ফলের যেমন ফলাফল আছে, যেমন কমলা লেবু গাছের শিকড় আছে, ডাব গাছের শিকড় আছে, এরপরে নারকেল গাছটা আছে, এরপরে ডাইলা গুলো আছে, এরপরে ডাব আছে, এরপরে ভিটামিন সি আছে। কি লেবু গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, কাঁঠাল গাছের কাণ্ড গাছ দাঁড়ায়, আম গাছের কাণ্ডটা দাঁড়ায়, সবগুলো ডাইলে কাটে দিচ্ছেন, আম বাইরে ভূমি আম বেরোবে। লেবু গাছের সবগুলো শাখা প্রশাখা কেটে দিচ্ছেন, এখন লেবু বেরোবে। আচ্ছা, এবার শিকড়টা কেটে দিচ্ছেন, গাছ বলে যাবে কিনা বলেন? গাছ খেয়েছে। আমাদের পুরো জাতি মাদ্রাসাওয়ালাদেরকে বাদ দিলে পুরো জাতির গাছ মুসলিমের গাছ মরে গেছে কেন? এটা শিকড় মরে গেছে এই জন্য। কি মরে গেছে? শিকড় পচে গেছে, শিকড় কেটে দিয়েছে এই জন্য। শিকড় কেটে দিচ্ছে, শিকড় কি? শিকড় কেটে দিচ্ছে এই জন্য। তারপরেও এই স্কুল কলেজ থেকে কিছু ছেলে মেয়ে, কিছু ছেলে দিনদার হয়ে যেত কোনো না কোনো ছোঁয়া, কোনো না কোনো ভাবে, এই জন্য সেটাও যেন আর না হয়। এই জন্য প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত শুধুই নাস্তিকতা, শুধুই দিন আর শুধুই মূর্তি আর ছবি। কি এখানে আর কিছু না হয় বললেন? সেখানে কি আর কিছু না হয়? আমরা কি বুঝলাম আজকে? কালেমায়ে তৈয়বার শিকড় কি? মানে কি জানা? খুশি আলফা শব্দ জানা, কি জানা? আর মারফত মানে কি জানা বলছি? রক্তে জানা। বলেন আলফা জানা ছাড়া রক্তে জানা জীবনে হবে না। আলফা জানা ছাড়া রক্তে জানা জীবনে কি কোরআন শরীফের শব্দ সে পড়তে পারে না, কোরআন আয়াত সে পড়তে পারে না। আমাদের কাছে তারা দেখবেন কেউ কেউ তো সে সুন্নতের উপর উঠছে, তো সে সুন্নতের উপর উঠছে, যেমন মাহবুব ভাই সুন্নতের উপর উঠছে, তাই বলতে আপনি কোরআন শরীফ শুদ্ধ করেন না। এই লোকটা খবর পাচ্ছে কিছু সুন্নতের উপর উঠছে, নাও করে নাও করেন ঠিক কি? আচ্ছা, তার কোরআন শরীফ শুদ্ধ নাই, সে দাঁড়িয়ে কত বড় রাখলে জান্নাত পেয়ে যাবে। কথা বলেন, যার কোরআন শরীফ শুদ্ধ না সে বাপরে কত বড় রাখলে জান্নাত পাবে না। তার জন্য কোরআন শরীফ শুদ্ধ নয়, সে কয়েক পাবে ভিন্দে জান্নাত পাবে মাতেন না, যাবে না। কিটা মাতে বলে বুঝায় কোন
উদ্দেশ্য দেখেন ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك খালিল আলাইহিস সালাম প্রথম শব্দ বলছেন আল্লাহ আমাদের ছেলের বংশে একজনকে রাসূল করে পাঠান যার এক নম্বর জিম্মাদারি হবে যিনি কোরআন পড়বেন বলেন কি করবেন কোরআন পড়বেন এক নম্বর জিম্মাদারি কি কোরআন পড়বেন বলেন এক নম্বর জিম্মাদারি দুই নম্বর ওয়াল্লাহিমুল কিতাবা তিনি কোরআন শিখাবেন পড়বেন পড়াবেন বলেন কোরআন পড়া নবীওয়ালা কাজ কোরআন শিখানো নবীওয়ালা কাজ আজব কোন নবীওয়ালা মানুষ বলেন মাস্টার্স পাস এখন আলহামদুলিল্লাহ পড়ে এবার আমার তাহসিনের মুআল্লিম ব্যাংকে চাকরি করতো ব্যাংকে যাওয়া কর্মকর্তা ছিল আরো মজার ছিল ওয়ার্ড ম্যাজিস্ট্রেট ছিল জজ ছিল ওয়ার্ড তিনি ব্যাংকের অফিসার ছিলেন কিন্তু এনাকে সব মেয়েরা শক্ত করে করেছে এনারা যে শক্ত করে এলাই গেছে কি বলছি এক নম্বর কি কোরআনওয়ালা কোরআন কি নবীওয়ালা কাজ না এক নম্বর কি কোরআন পড়বেন বলেন সে যে কোরআন পড়তে পারে না সে কিসের নবীওয়ালা কাজ করবে যে কোরআন পড়তে পারে না সে কিসের নবীওয়ালা এক নম্বরটা ছাড়িয়ে দিয়ে তিন নম্বরটা কেমনে করে মেট্রিক পাস না করে ইন্টারমিডিয়েট পাস কেমনে করে হ্যাঁ এক নম্বর গিয়ার না পড়ায় দুই নম্বর গিয়ার কেমনে পড়া আগে তো এক নম্বর পড়াইতে হইব কথা এক নম্বরটা কি আচ্ছা আমাদের সন্দীপুর রহমতুল্লাহ আলাইহি হযরত মাওলানা সন্দীপুর রহমতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলা পাক কবরকে কত কত কোরআন শরীফে লিখে দিব 1000 জিবরিল বলো তো নাকি আমার নামে কতজন কত বলবেন নাকি যা জিবরিল বলে আমি জানি না লা ইলাহা ইল্লাল্লাহ এটা আল্লাহ তাআলা জানেন لا يعلم إلا الله كلام كاتب জানা كلام كاتب জানা কত নম্বর كلام كاتب كلام كاتب এর ডিউটিতে শাসিত হতে রহমতুল্লাহ আলাইহি ডিউটিতে শাসিত হবে এখন যেগুলো বলতে كلام মান কাতিবিনে ডিউটি বাইরে সুবহানাল্লাহ বলেন এখন যেগুলো বলতে কি كلام কাতিবিনে ডিউটি কি বাইরে এমন এক ব্যবসা ভবিষ্যতে করছে যে ব্যবসার জীবনে কখনো শেষ হবে না হযরতের প্রায় ছেলে মেয়ে 250 কত মাদ্রাসা কিন্তু আমার প্রায় হযরতের প্রায় সব মাদ্রাসা দেওয়া হয়েছে যেখানেই যাই বলতেছে হযরতের মাদ্রাসা যেখানেই যাই বলতেছে হযরতের মাদ্রাসা কি তারা আমাকে কি দিবেন নবীওয়ালা কাজ করে তবে বলছেন নবীওয়ালা কাজ ছাড়া হ্যাঁ তাহলে এটা এক নাম্বার নবীওয়ালা কাজ কি কোরআন কারীমের তেলাওয়াত করেন আবার বলেন দুই নাম্বার নবীওয়ালা কাজ ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা দুই নাম্বার নবীওয়ালা কাজ কিতাব শিখাবে বলেন এই শিখাবে عين عين এই শিখাবে মুআল্লিমের মানে শিখাবে কি শিখাবে আচ্ছা একজনে প্রতিদিন 40,000 বার সুবহানাল্লাহ পড়ে তার দামটা কেমন হবে 40,000 না এটা আবু হুরায়রা প্রতিদিন 40,000 বার পড়তো সুবহানাল্লাহ এটা আবু হুরায়রা প্রতিদিন সুবহানাল্লাহ পড়তেন 40,000 বার अच्छा 40,000 বার একদিনে কি বলে लेकिन इन्हीं हाल चरणটা অশুদ্ধ করে তিনি এভাবে বলে সুবহানাল্লাহ 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 এটা তার মানে কি 40,000
এবার আলমিন তালেবে ইলম সে অল্পই যদি পড়ে সে পড়ে সুবহানাল্লাহ আজকে কখনো আসে নাই কোন কাজ হিসেবে সামনে জীবনে কখনো বসে নাই এখন সে দিল থেকে দিল লাগায় রাত ভর করতে থাকেন সুবহানাল্লাহ লেকিন ফেরেশতা জিজ্ঞেস করে রব কি করতাম ডক্টরের লস মেলাবে লাল বাগমা আমি কোনো ওষুধের খেলা বলবেন হ্যাঁ এত আমাদের সামনে কথা বলছি এজন্যই আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কালিল আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কালিল তোমার ঈমানকে খাঁটি করো অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে তাহলে এক নম্বর কালেমা তৈয়বা শিকড় কি আল ইলমু ওয়াল মারিফা তাহলে ইলম ছাড়া কালেমা তৈয়বা কতটা দুর্বল শিকড় ছাড়া গাছ কতটা দুর্বল ইলমু মারিফা ছাড়া কালেমা তৈয়বা কতটা দুর্বল নদীর পাড়ে গাছ নদীর পাড়ে নারকেল গাছ নদীর পাড়ে খেজুরের গাছ নদীর পানি শিকড়টা ধুয়ে নিয়ে গেছে শিকড় এখন শুধুই ভেসে আছে ধীরে ধীরে ডাইলাগুলো শুকিয়ে গেছে ধীরে ধীরে ডাবগুলো শুকিয়ে গেছে ধীরে ধীরে খেজুর আসে না ডাব আসে না কিন্তু শিকড় কি হয়ে গেছে দুর্বল হয়ে গেছে তাইলে বোঝা গেছে গাছের শিকড় দুর্বল হয়ে গেছে গাছের শিকড় কি হয়ে গেছে গাছের শিকড় যদি দুর্বল হয়ে যায় ওয়াদাল্লাহু মাতালান কালিমাতান জামিদাতান ওয়াদাল্লাহু মাতালান একটা কালিমার সামনে বসে তো আমার ভালো লাগে কোথায় এক পা কোথায় এদা করে বলে ওয়াদাল্লাহু মাতালান কালিমাতান খাবিতাতান কাশাজাওয়াতিন খাবিতাতিন উদুদাত মিন ফাওকিল আরদ মা লাহা মিন কারার কালচারের সামনে পড়ে মারতে মারতে বলতে হয়েছে ওস্তাদের সামনে কি করবো শুধু ওস্তাদের কোনো ওস্তাদ করি وضرب الله مثلا كلمة خبيثة كشجرة خبيثة আর পৃথিবীর ইলম ছাড়া কালেমা তৈয়বা ছাড়া ইলম ছাড়া পৃথিবীর যত জ্ঞান বিজ্ঞান আছে কালেমা তৈয়বা ছাড়া ইলম ছাড়া কোরআন ছাড়া ইলম ছাড়া কোরআনের তিলাওয়াত ছাড়া কোরআনের তালিম ছাড়া কোরআনের তালিম হিকমতে কোরআন ছাড়া তাজকিয়ায়ে নফস ছাড়া বাকি পৃথিবীর যত জ্ঞান বিজ্ঞান আছে এগুলো হলো ওই গাছের মতো যে গাছ দেয়ালের উপর উঠে আছে যে গাছ আরেক গাছের উপর উঠে আছে যে গাছের কোনো অস্তিত্ব বলতে কিছু নাই কান দিতে দেরি ছিঁড়ে আসতে দেরি হবে না আমাদের তো শিকড় শূন্য করে আমাদের কালেমায়ে তৈয়বাকে শিকড় শূন্য করে দিয়ে কালেমায়ে তৈয়বাকে পর্দা বানিয়ে শুধু ইটান দিয়ে ফেলে দেওয়ার ষড়যন্ত্র আমি কি বুঝতে পারতেছি আপনাদেরকে শুধুই কি শুধুই কালেমায়ে তৈয়বাকে কি করা ষড়যন্ত্র মুছে দেওয়ার ষড়যন্ত্র কি শিকড় কেটে ফেলে এই গাছটা কিসের মতো কিসের মতো ছিটতে কতক্ষণ লাগে কাটতে কতক্ষণ লাগে يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة وفي آخر قول الآية তাইলে বোঝা গেছে কালেমা গাছের যেমন পাঁচটা জিনিস কালেমা তৈয়বা পাঁচটা জিনিস এক নম্বর কালেমা তৈয়বা শিকড় মানে আল ইলম ওয়াল মারিফা এবার কালেমা তৈয়বার মূল গাছ কালেমা তৈয়বার মূল গাছ হলো আল ইখলাস সুবহানাল্লাহ বলেন মূল গাছটা কি ইখলাস হলো মূল গাছ ইখলাস হলো মূল গাছ এজন্য কালেমা মারিফা যত বাড়ে
1,00,000 কত বাড়ে? 1,00,000 কত কি? তাহলে বুঝলাম কটা বুঝলাম? শিবরা গাছ, এবার হলো শাখা প্রশাখা, নামাজ রোজা হজ যাকাত সব হলো শাখা প্রশাখা, সব কি? নামাজ রোজা হজ যাকাত কি? নামাজ কালিমা তৈয়বা শাখা, রোজা কালিমা তৈয়বা শাখা, হজ কালিমা তৈয়বা শাখা, যাকাত কালিমা তৈয়বা শাখা, জিহাদ কালিমা তৈয়বা শাখা, পর্দা কালিমা তৈয়বা শাখা। কি শাখা বলেন? শাখা শাখা কি? এবার 4 নাম্বারটা কি? تؤتي أكلها كل حين بإذن ربها تؤتي أكلها كل حين بإذن ربها কালিমা তৈয়বার গাছের মতো যে গাছের শিকড় জমিনের তলদেশে শাখা প্রশাখা আসমান পর্যন্ত বিস্তৃত যে গাছ 24 ঘন্টা ফল দেয় 24 ঘন্টা কি দেয়? এখন তো 24 ঘন্টা ফল কি? কালিমা তৈয়বার ফল কি? 24 ঘন্টা ফল কি দেয়? 24 ঘন্টা তার জবান থেকে জিকির বাইরে হয়, এটা হলো কালিমা তৈয়বার ফল। কি সেজন্য জিকিরের জন্য কোনো টাইম নাই, নামাজের জন্য টাইম আছে, রোজার জন্য টাইম আছে, হজের জন্য টাইম আছে, জাকাতের জন্য টাইম আছে, জিকিরের জন্য টাইম নাই। কি লেখা? তুতি কুল্লা হিন বিইذن রাব্বিহা কুল্লা হিন মিন আহয়ানিহি মিনাল ইয়াওমি ওয়ান লাইল মিনান নাহারি ওয়াল লাইল মিনাল ইয়াওমি ওয়ান নাহার। দিন রাত 24 ঘন্টা বলেন। কালিমা তৈয়বা কি দেয়? আমাদের কালিমা তৈয়বা এখন ফল দেয় না মোবাইল দেয়? কালিমা তৈয়বা ফল দেয় না ফেসবুক দিচ্ছে? তাহলে বোঝা গেছে শিকড় কি হয়ে গেছে? শিকড় কি হয়ে গেছে? যে কালিমা তৈয়বা ফেসবুকে ঢুকতে বাধ্য করে দেয়, এই কালিমা তৈয়বা শিকড় দুর্বল। বাইরে মাইক নামে তো আগে আরো খুলে দিলে বাইরে মাইক বলে এটা কালিমা তৈয়বা ফল। এই নারী থেকে তো কিছু করতে পারে না, এটা দিলে কালিমা তৈয়বা শিকড় আছে, এটা দিলে কালিমা তৈয়বা গাছ আছে, এটার কাছে কালিমা তৈয়বা আমার কাছে আছে, এটার কাছে কালিমা তৈয়বা ফল। ফল কি? জিকির। ফল কি? জিকির শুধু জিহ্বা দিয়ে না, চোখ দিয়ে। চোখের জিকির কি? ভিন নারী থেকে দুজন কিছু করা চোখের জিকির, হারাম থেকে কান বাঁচানো কানের জিকির, হারাম থেকে জবান বাঁচানো জবানের জিকির, হারাম থেকে হাত বাঁচানো হাতের জিকির, হারাম থেকে পা বাঁচানো পায়ের জিকির, হারাম থেকে লজ্জাস্থানকে বাঁচানো লজ্জাস্থানের জিকির। এই সব জিকির যদি হয়ে যায়, জবানের জিকিরের দাম হলো 10, জবানের জিকিরের দাম হলো 10, চোখের জিকিরের একবারে দাম কোটি কোটি। এজন্য হাকিমুল মাসালেন একবার ভিন নারী থেকে দুজন কিছু করা 10,000 কামড়ের চেয়েও ভারী। 10,000 টাকা কখন আমাদের কিন্তু 10,000 টাকা সুরের মাঝে আছে, কমপক্ষে 5,000 টাকা সুরের ক্লাস আছে। সুবহান রাব্বিয়াল আযীম জিকিরটা 30,000 আছে, সুবহান রাব্বিয়াল আলা জিকিরটা কিন্তু 60,000 আছে। আল্লাহু আকবার 2,000 মধ্যে কিন্তু 11 আছে, 4,000 নামাজের মধ্যে কিন্তু 11 আছে। তাহলে 10,000 টাকা কখন মধ্যে জিকির কেমন? এটা যদি আমরা কেউ যদি 10,000 টাকা নষ্ট করে অবস্থা কি হবে? নষ্ট তো ফাটে যেত নষ্ট তো ফেটে যেত। জানিস তিনকে 10,000 টাকা নকল করা একবার ভিন্নার থেকে দুজন কিছু করা যদি সেটা মানাই না করা হয়, সেটা হবে 20 লাখ টাকার বাজার থেকে বাড়াবে। আর যদি পুলিশ নিয়ে গোলশানে হয় তবে 10 কোটি টাকার নামাজ থেকে বাড়াবে, নিউ ইয়র্কে হয় তবে 10,000 কোটি টাকার নামাজ থেকে বাড়াবে। শুধু বলবেন হয়তো 1,000 শুধু
তুমি বুঝাই দাও এই জন্য প্রে করতে একজন লাগবে একজন আমাদের মেয়েদের ইসলামী শিক্ষক আমাদের বাবাকে আমাদের আমি যাই গ্রামে দেখছি মেয়েরা খেতে নিজেরা গরু ঘাস কাটে আর এখন ওই গ্রামের মেয়েরা 1% নাই একটা মহিলা কি বলছি সমর্থন ইখলাস ইলম মারিফাতি কালমা তৈবা শিকর আর গুণ কাজ কোনটা ইখলাস গুণ কাজ কোনটা ইখলাস এবার সারা বলতে কি ঈমান হবে তোমার শোভা এই শাখাটা হলো কি শাখা আর সুবহানাল্লাহ এটা হলো ফল আলহামদুলিল্লাহ এটা হলো ফল আল্লাহু আকবার এটা হলো ফল ইন্নার থেকে চোখ নিচু করা এটা হলো ফল হারাম শুনে থেকে কান বন্ধ করা এটা হলো ফল হারাম খাওয়া থেকে মুখ বন্ধ করা এটা হলো ফল সুবহানাল্লাহ হারাম খাওয়া থেকে হাত বাঁচানো এটা হলো ফল হারাম খাওয়া থেকে হাত বাঁচানো এটা হলো ফল এবার যদি ফল যদি ঠিক হয়ে যায় এবার ফলাফল হবে দুনিয়াতে হায়াত তৈবা আখিরাতে জান্নাত কি হবে বলেন দুনিয়াতে হায়াত তৈবা আখিরাতে জান্নাত এবার বলুন তো দেখি এই পাঁচটা একসাথে কালেমা তৈবা শিকড় কালেমা তৈবা গাছ কালেমা তৈবা শাখা বাগান কালেমা তৈবা ফল কালেমা তৈবা ফলাফল একসাথে যে জায়গায় পাওয়া যায় এটার নাম হলো মাদ্রাসা বুঝছেন কিছু কিটা বুঝতে না হিসাব করুন ওটার নাম কি এটা বলবো দেখি মাদ্রাসা যাকে প্রথম কথা যেটা বলছিলাম সারা পৃথিবীর সমস্ত ইবাদত জিহাদ সহ আঙ্গুলের নামক পানি আর মাদ্রাসা হলো এটা মাদারে নজর না করে যদি সত্যিগুলো রহমতুল্লাহ একটা খানকা বানাচ্ছেন একটা রুম বানাচ্ছেন ওই রুমে বসে বসে ডেলি তো স্কুলিবার জিকির করছেন ওই পত্র চলেছেন আমরা কি রাখবো ওনারা বুঝেন না কিন্তু উনি ওনারটাতে বাদ দেন নাই ওনারটাও করছেন আমরাও করছেন আমার পর্যন্ত দাবি করে এটা হলো মাদ্রাসা এটা হলো কি মাদ্রাসা না হাদিসের জন্য বলতেছি আচ্ছা পাঁচ জায়গাটা আজকে দিচ্ছি হাদিসের জন্য বলতেছি মাদ্রাসা ইবাদত মানে আম খাওয়া ইবাদত মানে আম খাওয়া মাদ্রাসা মানে আমের বাগান লাগানো কি বলছি ইবাদত মানে কি খাওয়া বাজার থেকে 100 টাকা আম কিনে নিয়ে গেছে শেষ আর আরেকজন বাজার থেকে একটা আম চারা নিয়ে 100 টাকা দিয়ে চারা লাগাই আছে প্রথম বছর 5 কিলো দ্বিতীয় বছর 40 কিলো তৃতীয় বছর 40 টন এবার উনি কাবে লাগবে কি শুধু এই দেশের কারণে সারা দুনিয়াতে খাবে এই আমাদের রাস্তা থেকে পৃথিবীতে কত আম তৈরি হয়েছে আমাদের তৈরি হয়েছে পৃথিবীতে কেউ যাবে না এবার বলেন আপনার কোরআনের মাদ্রাসা থেকে এই যে আমাদের কাজী আবুল কাসিম সাহেব এই যে আর্মিতে চাকরি ধরে নিয়ে আসে যাত্রা মাথায় না গেল তারা ধরে নিয়ে আসছে আইনে কোরআন শরীফ শিখেছে আপনার হাতে এখন 11.5 লাখ মানুষ কোরআন শিখেছে এরকম ছাড়া বর্তমান মাথায় নজর যারা আছে বর্তমান মাথায় নজর তারা শুধু তারা পাবে না হুজুর আহমদুল্লাহ এবার সামনে কত যাবে সামনে কত যাবে কি ব্যবসা খুলছেন এজন্য পৃথিবীর সমস্ত জ্ঞান বলেন সমস্ত জ্ঞান বিজ্ঞান সারা পৃথিবীর সমস্ত জ্ঞান বিজ্ঞান এটা হলো এদের পৃথিবীর সমস্ত জ্ঞান বিজ্ঞান একদিন ধ্বংস হবে আর কোরআন এটা জীবনে কখনো ধ্বংস হবে না এটা কি ধ্বংস
আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে কবুল করেন। আমার ইচ্ছে ছিল আজকে আমি শুধু হুজুরের কাছে তারা পড়াশোনা শিখে আমি এদেরকে চেষ্টা করব, কিন্তু মসজিদটা বড় হয়ে গেছে, আমি কোন লাইনে কথা বলবো আমি বুঝে পাচ্ছি না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। কি শিখছি বলেন, কালেমা শিকড় কি? আপনার ছেলেকে কালেমাতে কোরআন কারীম দিলেন না, শিকড়টা কেটে দিলেন। একটু আগে আমি বুঝতে বলছি, আমরা তো বুঝছি, যদি বৃদ্ধাশ্রমে যেতে চাও ছেলে মেয়েকে মাদ্রাসায় দিও না। যদি বৃদ্ধাশ্রমে যেতে চান, যদি বাচ্চাকে বৃদ্ধাশ্রমে গিয়ে সুখের জিন্দগি থাকতে চান, তাহলে ছেলে মেয়েকে মাদ্রাসা না দিলে বৃদ্ধাশ্রমের রাস্তা সহজ হবে। যে ছেলে মেয়ে আল্লাহ চিনবে না, যে ছেলে মেয়ে আল্লাহ চিনবে কেন? যে ছেলে মেয়ে আল্লাহ চিনবে না, সে আল্লাহ চিনবে কেন? আমাদের মুখে যারা শুধু বড় সুন্দর করে যেগুলো আল্লাহ লেখে সরাইয়া, আল্লাহ লেখে সরাইয়া, আল্লাহ লেখে সরাইয়া। কি সুন্দর কথা আল্লাহ দিয়ে বলা না, বলতেছে আল্লাহ লেখতে কি, আল্লাহ লেখতে কি, আল্লাহ লেখতে কি। এজন্য আল্লাহ মিলিয়ে দিয়েছেন আল্লাহ আব্বা আম্মা। যে ছেলেকে আব্বা আম্মা আল্লাহ চিনিয়ে নিবে, আল্লাহ সেই ছেলে বলে যে আব্বা আম্মাকে চিনিয়ে নিবে। আমি আমার ছেলে মেয়েকে আল্লাহ চিনাবো, আল্লাহ আমার ছেলে মেয়েকে আব্বা আম্মা চিনাবে। আমি আমার ছেলে মেয়েকে হাতে ধরে ধরে মাথায় বুঝিয়ে দিব, আমার ছেলে মেয়ে আমার বাপকে হাতে ধরে ধরে মসজিদে বুঝিয়ে দিবে, আমার ছেলে মেয়ে মানে হাতে ধরে ধরে জান্নাতে বুঝিয়ে দিবে। ছেলে মেয়েকে দিন চিনাবো তো ইনশাআল্লাহ, আল্লাহ দিন চিনাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ এই আসির উপর আপনার অনুসরণকে কবুল করেন। আল্লাহ জামে হাসানিয়া মাদিনাতুল নবীকে কবুল করেন। আমিন। আমাদের মাদাইনা মাদ্রাসাকে আল্লাহ তাআলা আমাদের জন্য কবুল করেন। আমিন। হযরত সঞ্জীবুর রহমাতুল্লাহ কবুল আল্লাহ তাআলা দূরে দূরে করেন। আমিন। প্রকাশ হলো আমাদের মানুষের পক্ষ থেকে আল্লাহ তাকে দেয়। আমিন। কি আল্লাহ আজকের নাম কি? না মানুষ আলহামদুলিল্লাহ 11 শতক টাকা, অনেক দামি টাকা। এই এখান থেকে 10 মিনিট রাস্তা, 11 শতক টাকা আল্লাহ দিয়েছেন। আল্লাহ সেখানে ইনশাআল্লাহ দ্রুত থেকে দ্রুত সময় মসজিদের কাজ শুরু করব ইনশাআল্লাহ। ঈদের পরে হজের পরে ইনশাআল্লাহ ওখানে আমরা জিকিরের মজলিস করব ইনশাআল্লাহ। এবার উপরে কাপড় কামাইয়া জিকিরের মজলিস করব ইনশাআল্লাহ। আমি কই এত ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। আল্লাহ আমাদের গুনাহকে কবুল করেন। ছাত্ররা বলো এলম আর বছর কি অবস্থা হবে? শিকড় ছাড়া গাছ বলে, শিকড় ছাড়া গাছের কাম কি? মরে শুকিয়ে যাবে। হ্যাঁ, আর গাছ যদি দাঁড়ায় শুকায় এই গাছের দাঁড়িয়েও পাওয়া লাগে না। বুঝেন নাই কথা? এটা এই গাছ আর কি লাগে না, পাতা লাগে না। আমাদের অবস্থা হলো এটা, আমরা শুকিয়ে গেছি। পুরো সাইকেলে কথা বলবো না। আল্লাহ আমাদেরকে বলতেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিহি আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। এতগুলো মানুষকে বলছেন তো কষ্ট পাবে, আমরা না চলে যাই।